আজকে যাদের মা নেই, যার বাবা নাই, ও যুবক, মার জন্য একটু দোয়া করার সময় তোমার নাই। আব্বার টাকা দিয়ে দামি মোবাইল কিনছো, যে মোবাইলটার পিছনে সারা দিন তুমি ইন্টারনেটের গুনাহ করো। যুবক, তোমার পায়ে হাত রেখে বলি, গাজীপুরের মধ্যে এমন যুবক আছে দাড়ি কামায় না, টুপিও ফালায় না, নামাজ বাদ দেয় না, রহমাতুল লিল আলামিন মদিনার রাসূলের সুন্নতের লেবাস ছাড়ে না, আজান হলে মসজিদে চলে যায়। পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ম্যাজিস্ট্রেটের মধ্যে বড় বড় এমন আল্লাহর বান্দা আছে, একটা টাকা হারাম খায় না, আল্লাহর হুকুম পালন করে, নবীর রাসূলের তরিকা মতে চলে, খেলোয়াড়ের আদর্শ অনুযায়ী চুলের কাটিং দেয় নাই, দাড়ির কাটিং দেয় নাই, নিজের পোশাকটা নেইমার আর মেসির গেঞ্জি পরে না। ও নগর ভবন এলাকার যুবক ভাইয়েরা, বলো না এমন আদর্শের যুবক আপনাদের কাছে পড়ে আছে না নাই? এরে যুবক, রিক্সাওয়ালা যদি নামাজ আদায় করতে পারে, ভ্যানওয়ালা যদি নামাজ আদায় করতে পারে, হোটেলের কর্মচারী যদি নামাজ পড়তে পারে, যুবক তুমি কেন পারবা না? আমি নয়নপুরি তোমার পায়ে হাত রেখে বলি, আজকের এই নগর ভবনের মাহফিলে আল্লাহর কাছে তওবা করো। ওরে দয়ার মালিক, জীবনে কত নামাজ ছেড়েছি, আল্লাহ আর জীবনে নামাজ বাদ দিব না, নবীর সুন্নতের দাড়ির মধ্যে ব্লাড লাগাইব না, একটা টাকাও হারামের খাইব না, মা বাবার অবাধ্য চলব না, বড়দের সাথে বেয়াদবি করব না, আলেমদের বিরুদ্ধে যাব না। আল্লাহ গো, তোমার কাছে তওবা করি। আল্লাহর কাছে যখন গোলাম তওবা করে, চোখের পানিগুলো ছেড়ে দেয়, মহান আল্লাহ তাআলা চোখের পানি নাকের সীমানা ক্রস করার আগে অতীতের গুনাহগুলি মাফ করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহর কাছে হাত উঠে বলেন, ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না। আল্লাহ, আপনি আমাদের সম্মান বুলন্দ করেন, বৃদ্ধ করেন, লাঞ্ছিত করিয়েন না। ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা। আল্লাহ, আপনি আমাদেরকে বাড়ায়া দেন, বঞ্চিত করিয়েন না। আমাদেরকে সমস্ত নবীর উম্মতের মধ্যে মর্যাদাপূর্ণ করুন, আমাদের চেয়ে অন্য কাউকে মর্যাদা সম্পন্ন করিয়েন না। আল্লাহ, আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, আমাদেরকেও আপনার সন্তুষ্টের উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর জয়দুপুরের যুবক, রহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহর কাছে ১৫০০ বছর আগে উম্মতের জন্য দোয়া করেছেন, এত সুন্দর দোয়া। এরপরে রহমাতুল লিল আলামিন নবী তার জবান দিয়ে পড়তেছেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহর নবী বলেন, মুমিন সফল হয়ে গেছে, মুমিনরা সফল কাম। আল্লাহর রাসূল বলেন, কদ আফলাহাল মুমিনুন। নবী বলেন, মুমিনগণ হলো সফল। আল্লাহ তাআলা নবীকে জানায়া দেয়, ওগো নবীজি, উম্মতদেরকে জানায়া দেন, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আপনি রসুলের প্রতি, দিন ইসলাম যারা গ্রহণ করেছে, যারা বলে আমার আল্লাহ এক, আমার নবী এক, আমার কোরআন এক, আমার ধর্ম এক, আমার কাবা এক, যারা মুমিন নিজেকে ইমানদার দাবি করে, আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, যারা মুমিন এরা সফল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইনা, বিদ্যা বাবানা, পর্দার আড়ালের মা বোনেরা, সফলতা, দুনিয়ার সফলতা হলো ক্ষণস্থায়ী, অল্প কিছুদিনের জন্য। আর মৃত্যুর পর যারা সফল হবে, এই সফলতা হবে চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি জয়দেব পড়ে
ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে পেরেছে, ওই ব্যক্তিও বলে আমি ব্যবসা করে সফল। যে নির্বাচন করে বিজয় হয়েছে সেও বলে আমি সফল। সবাই বলেন না? বলে কি বলে না? এই দুনিয়ার সফলতা, এই দুনিয়ার অর্জন, এটা তো অল্প কয়েকদিনের সফলতা, এটা তো কয়েকদিনের সফলতা, কয়েকদিনের শান্তি, কয়েকদিনের অর্জন। আর মুমিন, আল্লাহ বলেন এরপরে যে 7 গুণ আল্লাহ বর্ণনা করেছেন, নাজিল করেছেন, ও নবীজি আপনার উম্মত যদি 7 গুণে গুণান্বিত হয়, এরা কবরে সফল, এরা হাসরে সফল, মিজানের পাল্লায় সফল, এরা পুলসিরাতে সফল, এরা জান্নাতের সফলতা অর্জন করে জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন মুমিনগণ হলো সফল যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। আল্লাহর হুকুম, আমরা তো মাগরিবের নামাজ আদায় করেছি, আবার সামনে আমরা এশারের সালাত আদায় করব। এর নবীর উম্মতের দল খুশু এবং খুজু বিনয়ের সাথে আল্লাহর সামনে একাকিত্বভাবে দাঁড়িয়ে যাওয়া, নম্রতার সাথে ভদ্রতার সাথে আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজ আদায় করা, এমনভাবে নামাজ আদায় করা। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তোমরা এমনভাবে আল্লাহর সামনে ইবাদতে দাঁড়াও যেন তোমরা তোমাদের চোখ দিয়া আল্লাহকে দেখতেছো। যদি এইটা না পারো, এমনভাবে রবের সামনে দাঁড়াও যেন তোমার রব আল্লাহ তোমাকে দেখতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে এদিকে? নবী বলেন এমনভাবে রবের সামনে একাকিত্ব চিত্তে দাঁড়াও, বিনয়ের সাথে, নম্রতা ভদ্রতার সাথে, খুশু খুজুর সাথে। জাস্টিস ডক্টর তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, পাকিস্তানের সবচাইতে বড় আলেম, তিনি ইসলাহি খুতবাতে লেখেন খুশু কাহকে বলে আর খুজু কাহকে বলে। ও দিনদার নামাজি ভাইয়েরা, নামাজ তো 40 বছর 50 বছর পড়লা, এই নামাজ তোমাকে এখনো পর্যন্ত মিথ্যা কথা থেকে হেফাজত করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝেন? নামাজ পড়ে মিথ্যা কথা বলে এমন নামাজি সমাজ আছে না নাই? নামাজ আদায় করে মসজিদের প্রথম কাতারে ইমামের পিছনে, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারে নাই। এর নবীর উম্মতের দল খুশু খুজুর সাথে নামাজ আদায় করলে, কোনো বান্দা যখন আল্লাহর সামনে বিনয়ের সাথে নম্রতার সাথে নামাজ আদায় করে, নামাজ এমন এক ইবাদত নিজেকে সমস্ত গুনাহ, সমস্ত ফিতনা থেকে, গর্হিত কাজ থেকে নামাজ তাকে হেফাজত করে। সূরাতুল আনকাবুতে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মাউন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা, বেহায়াপনা, আমার ভাইরা যত ধরনের ফাহশা, গর্হিত কাজ আছে, গুনার কাজ, মন্দ কাজ, নামাজ তাকে এই সমস্ত কাজ থেকে ফিরায় রাখে। কিন্তু সমাজের মধ্যে নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে মানুষের মাল আত্মসাৎ করে, নামাজ পড়ে
কিন্তু কলমের খোঁচা দিয়া ঘুষ নেই। বলেন না এমন দুর্নীতির সমাজ আছে না নাই? আসতে কেন জোরে কন। আল্লাহর কসম, এই নামাজ খুশু খুজুর সাথে নামাজ নয়। মানুষকে দেখানোর জন্য যদি নামাজ আদায় করা হয়, আর রবের জন্যে যদি নামাজটা আদায় না করা হয়, সারা জীবন সেজদা দিতে দিতে কপালে দাগ পড়বে, হাঁটুতে কর পড়বে, পায়েতে কর পড়বে। ও মুরব্বী বাবা, এই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও জয়দেবপুর এলাকার পর্দার আড়ালের মা বোনেরা শোনো, হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম তার বান্দাদের কাছ থেকে যে হিসাব চাইবেন, ওই হিসাবটা অর্থের হিসাব না, ওই হিসাবটা নেক আমলের মধ্যে নামাজ তুমি যথাযথভাবে আদায় করছো কিনা। আল্লাহ বলবেন নামাজের হিসাবটা দাও। যৌবনকালের নামাজ, যৌবনকালের নামাজের সাথে যুবক তোমার সম্পর্ক নাই। 50 বছর 60 বছর এমন মুসলমান সমাজে আছে যে 50 বছর পর্যন্ত ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, এশারের নামাজ পড়ে নাই, শনিবার থেকে বৃহস্পতিবার নামাজ পড়ে নাই, শুধুমাত্র সপ্তাহে একদিন মসজিদে যায়। একটু মহাব্বতে বলেন না এমন নামাজি সমাজে আছে না? না, শুধুমাত্র দেখানোর উদ্দেশ্যে যে আমিও তো একজন মুসলমান। এরা লোক দেখানো ইবাদত করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা হলো এমন নামাজি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এরা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। এরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে না। এরা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে না। এর নবীর উম্মতের দল মুমিন হয়ে সফল যদি হতে চাও, 1 নাম্বার মুমিনের গুণ হলো যারা নিজেকে ইমানদার দাবি করে, মুমিন দাবি করে, নারী হোক পুরুষ হোক, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। খুশু কাহাকে বলে? একটা হলো সিন্দিয়া, আর একটা হলো খুজু, আর একটা হলো দোয়াত দিয়া। খুশু কাহাকে বলে? জাস্টিস তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া ব্যাখ্যা করেন, খুশু হলো তার কলবটাকে এমনভাবে একগ্রতার সাথে রবের সামনে দাঁড় করাবে, তার দিলটা ব্যবসায় যাবে না, তার অন্তরটা পরিবারের কাছে যাবে না, তার অন্তর হিসাবের খাতায় যাবে না। নামাজে দাঁড়াইছে তো অন্তর গিয়া বসে আছে দোকানে আজকে কত টাকা বেচা কিনা করছি। কথা বলেন না আছে না নাই? আমার ভাইয়েরা, এটা হলো খুশুর ব্যারাম। যদি আপনি খুশু আল্লাহর সামনে যদি বিনয়ের চিত্তে দাঁড়ান, অন্তরটা রবের সামনে থাকবে, কোথাও যাবে না। আর একটা হলো খুজু, হাত দিয়া কানের নিচে চুলকানো, পিছনের মধ্যে মাছি মারা, কপালের মধ্যে মাছি মারা, এইভাবে দেখা যায় হাত ছাড়ে, এক পায়ে দাঁড়ায় আবার আর এক পায়ে দাঁড়ায়। অর্থাৎ নামাজের মধ্যে দাঁড়ায়া হাতের মধ্যে বিনয় নাই, পায়ের মধ্যে বিনয় নাই, নিজে দাঁড়ানোর অবস্থায় কিয়াম অবস্থা বিনয় নাই। এর নবীর উম্মতের দল খুশু আর খুজুর সাথে যদি নামাজ আদায় করতে পারি, এই গুণ যদি অর্জন করতে পারি, মুমিনের 1 নাম্বার গুণ হলো বিনয়ের সাথে নামাজ আদায় করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন নামাজি সমাজে আছে এখন খুব কম। খুশু খুজুর সাথে নামাজ আদায় করে এমন নামাজের সমাজে কম না বেশি? একটা আওয়াজ করে বলেন। কম। তাহলে আমরা যারা এখানে আসছি বসছি আর মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছেছে, সবাই খুশু খুজুর সাথে বিনয়ের সাথে একগ্রতার সাথে নামাজ আদায় করব কি করব না? একটা আওয়াজ করে ইনশাল্লাহ বলেন না।
এই পিছনের ভাইয়েরা, যুবক ভাইরা বলো না ইনশাআল্লাহ। যুবকরা তো মনে করে যে হুজুর এখন আমাদের নামাজ পড়ার সময় হয় নাই, নামাজ পড়বে মুরব্বীরা যাদের চুল দাড়ি পাইকা গেছে, আর আমি যৌবনের চাহিদা, যৌবনের গুনাহ লিপ্ত হয়ে আছি, মোবাইল নিয়ে ইন্টারনেট চালু করে সারা রাত যৌবন দ্বারা প্র্যাকটিস করতেছি। ওই গাজীপুরের মুসলমান, নগর ভবন এলাকার প্রতিবেশীরা যারা ফ্ল্যাট থেকে বয়ান শুনতেছেন, যেই ফজরের আজানে তোমার ঘুম ভাঙ্গে না, এমনও হতে পারে জোহরের আজানের পর তোমার জানাজার খাটিয়া তোমার ঘরের সামনে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা যেরকম চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। একটু বলেন না, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ফ্ল্যাটের জায়গায় ফ্ল্যাট থাকবে, ব্যবসা প্রতিষ্ঠানের জায়গায় মার্কেট পরে থাকবে, শুধু আপনি আর আমি থাকবো না। আজকে নিজেদের পূর্বপুরুষদের কথা স্মরণ করে মাহফিলের ব্যবস্থা করেছেন। বাজান এখানে 3 বছর পর্যন্ত মাহফিল হয়। গত 1 বছরের মধ্যে এই শহরের এই সিটি কর্পোরেশনের মসজিদের মাঠে কত মানুষের জানাজা পড়েছে, না জানে আগামীকাল কার জন্য জানাজা রেডি হয়ে গেছে। আমরা জানি না আমাদের মৃত্যু কখন হবে। সকলে মোহাব্বতে বলেন না, আমাদের মৃত্যুর খবর জানেন কে? অতএব মুসলমান, মুমিনের 1 নম্বর গুণ হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। আল্লাহর সামনে একাগ্রিত চিত্তে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করা, মানুষকে দেখানোর জন্য নামাজি না সাজা। মুমিনের 2 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এটা সকলে মহাব্বতে বলেন না আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের 2 নম্বর গুণ হলো অহেতুক কাজ আর কর্মে সে লিপ্ত হবে না। ভালো করে বুঝেন, অনার্থক কাজ, অনার্থক কথা সে বলবেও না, করবেও না। আজকে সমাজে যাদের কাজ নাই, ব্যবসা নাই, চাকরি নাই, ছেলেরা যখন প্রতিষ্ঠিত বাবা মাকে বলে তোমাদের কোনো কাজ করা লাগবে না, তখন বাবা মা অবসর সময় পাইলে কি করে? অনেক আব্বা জান আছে জয়দেবপুর রেল স্টেশনে বৈশাখ ডিপজলের ছবি দেখে। কথা কোন ঠিক কিনা? আসেনি এমন মানুষ? আপনারা কি রাগ করতেছেন? আমার যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা শুনো, মুমিনের 2 নম্বর গুণ, অনর্থক কথা বলবে না, কাজও করবে না। টিভির মধ্যে ফুটবল খেলা দেয়, ক্রিকেট খেলা দেয়, ক্রিকেট খেলা আছে না নাই? আপনাদের গাজীপুরের মাঠও বিভিন্ন জায়গায় খেলা হয়। দেখবেন মসজিদের মধ্যে কিছু মুসল্লি চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, কিন্তু ফুটবল খেলা হইলে 90 মিনিট দাঁড়ায়া খেলার দর্শক হয়। কথা কন্যা ঠিক কিনা? আসেনি এমন? মসজিদে গেলে চেয়ার ছাড়া নামাজ দাঁড়াইতেই পারে না, ভিআইপি চেয়ার লাগে। আর যখন খেলা দেখার জন্য মাঠে যায় 90 মিনিট দাঁড়ায় থাকে। আছে না নাই? রাজনীতির নেতারা যখন ভাষণ দেয় লম্বা সময় দ্বারা দাঁড়ায় থাকে। আচ্ছা বলেন, ফুটবল খেলার দর্শক 90 মিনিট না 90 বছরও যদি দাঁড়ায় থাকে, দুনিয়ার মধ্যে কোনো লাভ, আখেরাতের হের কোনো লাভ আছে? এটা আওয়াজ করে বলেন না বাবা, আছে? কোনো লাভ নাই। শুধুমাত্র নফসের একটা খোরাক,
অল্প কিছু সময় একটু নফসকে কি দেওয়া, আনন্দ দেওয়া, এছাড়া শারীরিকও কোনো উপকার নাই, নিজের আমল নামার কোনো উপকার নাই। আমল নামার মধ্যে বরংস এই খেলার মধ্যে গান বাজনা বিভিন্ন ধরনের মারামারি হানাহানি হয়, এর কারণে গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি আপনারা আমার কথা বুঝতেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল। আল্লাহর রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে সে যদি কোনো কথা বলে ফালিয়াকুল খায়রা, সে যেন উত্তম কথা বলে, ভালো কথা বলে, যার কথার দ্বারা তার নিজের উপকার হবে, সমাজের মানুষের উপকার হবে। আর যদি ভালো কথা না বলতে পারো আউলা ইয়াসমুত, তাহলে নিজেকে চুপ রাখো, তাহলে তুমি সফল। যেরকম সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী হযরত উকবা ইবনে আমির আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি মুক্তি কোন বিষয়ের উপর রয়েছে? আল্লাহর রাসূল বলেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে হেফাজত করো, তুমি তোমার জবানকে হেফাজত করো, তাহলে তুমি মুক্তি পেয়ে যাইবা, গুনাহ থেকে বেঁচে যাইবা। মুমিনের 2 নাম্বার গুণ হলো অহেতুক কাজ এবং কর্ম থেকে নিজেকে হেফাজত করা। দেখবেন বাসা বাড়ির মধ্যে কোনো মহিলা যদি 2 জন একত্রিত হয়, জবান দিয়া স্বামীর বদনাম, দেবরের বদনাম, ননদের বদনাম, পাশের ফ্ল্যাটের বাবির বদনাম শুরু কইরা দে। কথা বলেন না, আছে না নেই? কি আপনাদের এলাকায় এরকম মনে হয় নাই ঘটনা? বাপরে বাপ, খালি বাবার বাড়ির প্রশংসা আর জামার বাড়ির এমুকের দেবরের দোষ, স্বামীর দোষ, শাশুড়ির দোষ, শ্বশুরের দোষ শুরু হয়ে গেছে। মনে হচ্ছে যে একটা জিন্দা টেলিভিশন বাসা চলতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কেউ মুরব্বী বাবারা রাগ করছেন নাকি? মাগরিবের পরে সুবহানাল্লাহ বললে সওয়াব হইতো না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনের 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। একটু সকলে মিলে মহাব্বতে একমাত্র আল্লাহর খুশি করার জন্য একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মুমিনের 3 নাম্বার গুণ হলো, যারা নিসাব পরিমাণের মালিক, মালের মালিক হবে, নির্দিষ্ট সময়ের পর তার মালকে পবিত্রিত করার জন্য যাকাত আদায় করবে। মুফাসসিরিনে কেরাম, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা শুনেন, মাগরিবের পরের বয়ান আমরা মনে করি 10টার আগে বুঝি ভালো ওয়াজ বক্তারা কথা বলে না। না রে বাবা না, কোরআন কারো জন্যই ছোট না, সকলের জন্য কোরআন শ্রদ্ধার সম্মানের। যদিও দেখেন আমার বয়স কম, আল্লাহ তাআলা ইজ্জতের সাথে দেশের বাহিরে সফর করার সুযোগ দিয়েছে। মাগরিবের পরে বয়ান করতেছি, এশারের পর আরও বিজ্ঞ উলামায়ে কেরাম বয়ান করবেন। যদি মনোযোগের সাথে কথাগুলো শুনেন, এশারের নামাজ পড়ে যদি ঘুমায়ও যান, মুমিনের 7টা গুণ যদি অর্জন করেন, আল্লাহ তাআলা বলেন 7 গুণে গুণান্বিত ব্যক্তি জান্নাতুল ফেরদৌসের মালিক হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা যে আয়েশার কাছে সাহাবে কেরাম এসে জিজ্ঞেস করতেন, ও নবীর বিবি আয়েশা, আল্লাহর নবীর চরিত্র কেমন, নবীর গুণ কিছু বর্ণনা করেন। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এই কোরআনের 10টা সূরাতুল মুমিনুনের 10টা আয়াত পরে বলতেন এখানে মুমিনদের যে গুণগুলা আল্লাহ নিজে বর্ণনা করেছেন সবগুলা গুণে গুণান্বিত আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে কন্না সুবহানাল্লাহ। নিজের সাথে মিলান তো এই গুণগুলো আমাদের মধ্যে আছে কিনা। 1 নম্বর গুণ কি? খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। 2 নম্বর গুণ সবাই মনে রাখবেন, অযথা কথা কাজ থেকে নিজেকে হেফাজত করা। 3 নম্বর গুণ হলো যাকাত আদায় করা। মুফাসসিরিনে কেরাম বলেন যাকাতের 2 ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো নিজের মাল যদি নিসাব পরিমাণ নিজের মাল থাকে, নির্দিষ্ট সময় 1 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহর রাস্তায় গরিব মিসকিনের মাধ্যমে যাকাত আদায় করে নিজের মালকে পবিত্র করা। আর যদি যাকাতের মাল ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যদি আমার ভাইরা লকারের মধ্যে যদি মাল ঢুকায়া রাখেন, স্বর্ণ টাকা পয়সা, দুনিয়ার মানুষকে বুঝান আমি মোটামুটি চল্লাফেরা আছি, আমার কাছে ব্যাংক ব্যালেন্স নাই, অথচ আপনার 5টা অ্যাকাউন্টে কোটি কোটি টাকা মজুদ রাখা আছে, যাকাত আদায় করেন না। আপনার গোপন মালের খবর দুনিয়ার প্রতিবেশী আর সমাজ না জানলেও মোহাব্বত করে বলেন জানেন কে? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি লুন, যারা যাকাত আদায় করবে। মুমিনের 2-3 নম্বর গুণ হলো যাকাত আদায় করা। আর যদি যাকাত আদায় না করো, আল্লাহ তাআলা সূরাতুত তাওবার মধ্যে বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হাসরের ময়দানে কঠিন বিচারের দিনে আল্লাহ তাআলা তোমাদের জমাটকৃত মাল জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করে তোমাদের পার্শ্বদেশে লাগানো হবে, হাতের পাশে লাগানো হবে, পিঠের মধ্যে লাগানো হবে। স্বর্ণ মুদ্রাগুলা উত্তপ্ত আগুনের মধ্যে তাপ দিয়ে সেক দেওয়া হবে। আর মানুষ তখন বাঁচার জন্য চিৎকার করবে, তোমরা কারা, কেন আমাদেরকে এইভাবে শাস্তি দিতেছ? তখন আল্লাহ তাআলা গচ্ছিত মালের জবান খুলে দেবে, আমরা হলাম দুনিয়ার ওই সমস্ত তোমার মাল, সিন্ধুকের ভিতরে লকারের ভিতরে আমাদের নিজের মাল মনে করে তোমরা আমাদেরকে সংরক্ষিত করে রেখেছিলে। আল্লাহর বিধান যাকাত আদায় করা তোমাদের উপর ফরজ ছিল। ও বড় লোক ভাইরা, যাকাত দেও নাই, নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পর গেটের সামনে 1000 লঙ্গি আইনা ফকিন্নি বেডিয়াত্রে দাঁড় করাইয়া সারিয়ার লঙ্গি দিয়া অনেকে যাকাতের টেরেশন দেখায়। কথা কোন ঠিক কিনা বলেন না? এমন বড় লোক আছে না নাই? বাসার সামনে এই 300-400-500 টাকা দামের শাড়ি কিছু আইনা মহিলা গরিব দারিদ্র এদেরকে আইনা সিরিয়াল ধরায়, লম্বা সিরিয়াল। দারোয়ান গিয়ে বলতেছে, স্যার বাহিরে তো মারামারি একটা অবস্থা, লাগছে না মারামারি? লাগোক, লাগলেই কালকা পত্রিকার মধ্যে আসবে জয়দেবপুরের নগর ভবনের ওইরকম বড়লোক ব্যক্তি যাকাত দিতে গিয়ে মানুষের দস্তা দস্তি, একজনের পা নাই একজনের হাত নাই, তাহলে আমি যে যাকাত দিই এটা মোটামুটি সমাজের সবাই জানলো। কথা কন না, আছে না না? এটা যাকাত দেওয়ার সিস্টেম না, এটা যাকাত দেওয়ার কোনো সহি তরিকা নয়। যাকাত এটা ফরজ বিধান। আল্লাহকে ভয় করে মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে এতিমের কাছে নিজের টাকা গচ্ছিত মাল এগুলার হিসাব করে যথাযথভাবে আদায় করে নিজের মালকে পবিত্রিত করা, এটাই হলো যাকাত। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? যাকাতের 2 নম্বর ব্যাখ্যা হলো নিজের অন্তর আত্মাকে পবিত্র করা, নিজের কলবকে পবিত্র করা।
নিজের অন্তরকে পবিত্র করা। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, সূরাতুল আলার মধ্যে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যারা নিজেদেরকে পরিশুদ্ধ করেছে তারা সফল হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। যারা নিজেদের অন্তর আত্মাকে, নিজের কলবকে পবিত্র করতে পেরেছে এরা সফল হয়ে গিয়েছে। নিজের আত্মাকে, নিজের কলবকে যদি গুনাহ থেকে পবিত্র করা যায় তাহলে সফল হওয়া যায়। এটা মুমিনের আমার ভাইয়েরা 3 নাম্বার গুণ। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, যেই দিন তোমার মাল, যেই দিন তোমার সম্পদ, যেই দিন তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিন তোমার সন্তান আর তোমার সম্পদ, যেই দিন তোমার কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যদি সুন্দর পরিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর সামনে যাইতে পারো। যার আত্মা যত বেশি সুন্দর হবে, পরিশুদ্ধ হবে, সে তত নিকট আমার আল্লাহর কাছে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইরা একটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই যে বর্তমানে নির্বাচনের প্রচার প্রসার আছে না নাই? যুবকরা একটা কথা বলো, আছে না নাই? আছে না? সব দলের একটা জোয়ার চলতেছে, যার যার মার্কা, যার যার নির্বাচনে নিজেকে সফল করার জন্য। তো যারা এমপি নির্বাচন করে, মন্ত্রী নির্বাচন করে, এদের কিছু কর্মী আছে যে এমুক ভাইয়ের কাছের লোক হবার জন্য এমুকের কাছে গিয়ে একটা সেলফি তুলে। কথা কন না কেন? যদুপুর মনে হয় এই ধরনের চিত্র নাই, আর থাকলে জোরে বলেন না, আছে না নাই? এমপির কাছে গিয়া সেলফি তুলে, কাছের লোক, এটা প্রকাশ করার জন্য। আচ্ছা, আপনার আত্মা পরিশুদ্ধ থাকার কারণে যেদিন আল্লাহর কাছে আপনি থাকবেন, আপনার কি কবরের আযাব, ফুলসিরাতের ভয়, মিজানের পাল্লার ভয়, জাহান্নামের কোনো ভয় থাকবে? সুবহানাল্লাহ বলবেন না? যদি পরিশুদ্ধ আত্মা নিয়ে, যদি নিজের নফসটাকে গুনাহ থেকে বাঁচায়, যদি পরিশুদ্ধ আত্মা নিয়া, কলবে সালিম নিয়া যদি মৃত্যুবরণ করো, সন্তান যেই দিন তোমাকে কোনো উপকার করতে পারবে না, তোমার সম্পদ যেই দিন তোমার উপকারে আসবে না, ওই দিন পরিশুদ্ধ আত্মা রবের কাছে তোমাকে জায়গা করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। তাইলে গুণ কয়টা পাইলাম? মুমিনের 1 নম্বর গুণ খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। বলেন 1 নম্বর গুণ কি? খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। 2 নম্বর গুণ অহেতুক কাজ কর্ম থেকে, কথা থেকে নিজেকে হেফাজত করা। 2 নম্বর কি? যাকাত আদায় করা এবং অন্তর আত্মা পরিশুদ্ধ করা। মনে আছে আপনাদের? 3 নম্বর। 4 নম্বর, والذين هم لفروجهم حافظون। সবাই মিলে বলেন না আল্লাহু আকবার। কষ্ট হয় বলতে না? আহা, যুবক ভাইয়েরা, আজকে সমাজের চিত্র এমন হয়েছে যে এক জায়গায় মাগরিবের পরে টেলিভিশনে খেলা হচ্ছে, ফুটবল খেলা, মনে করেন আর্জেন্টিনা আর ব্রাজিলের। তো মাশাআল্লাহ মুরব্বী চাচা মনে করছে বাসাত কোনো কাজ নাই, যায় একটু মোড়ে খেলাটা দেখে আসি। যেই মাত্র আর্জেন্টিনা গোল দিছে, 80 বছরের মুরব্বী গোলকে চিল্লান দিয়ে লঙ্গি খুললা বেলায়। মা কথা কয় না গা? আসেনি এমন মুরব্বী, লঙ্গির খবর নাই, তখন গলার মধ্যে জোর আয়ে। আর মসজিদে হুজুর যদি কয় সুবহানাল্লাহ কর, হের গলা দিয়ে আওয়াজ হয় না। বিড়ি টানতে টানতে
সিগারেট স্মোকিং টানতে টানতে তার গলা এমন অবস্থা হয়ে গেছে যে আল্লাহর পবিত্র নামের তাসবিহ জবান দিয়ে বাহির হয় না। তো জবানে যা বলে তো মিথ্যা কথা বলে, মুনাফিকি করে, আর তাষ্টলে বসে বসে সমালোচনা করে। আল্লাহি আল্লাহর কসম, এই জবান যারা হেফাজত করবে না, জবানের প্রতিটা কথা আল্লাহর ফেরেশতার কাছে রেকর্ড হচ্ছে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জবানের মধ্যে যাহা কিছু বাহির হয়, প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য আল্লাহ তাআলা জাগ্রত ফেরেশতা রেখেছে। এমন কথা তুমি যেটা গোপনে গোপনে বলো, আল্লাহ বলেন, গোলাম অন্তরে অন্তরে জল্পনা করলেও আমি আল্লাহ তোমার কলবের খবর রাখি। ওয়া আসিররু কাওলাকুম আবিজাহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মজা পাইতেছি না তো? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই পিছনের যুবক ভাইরা আল্লাহর মহাব্বতে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুমি তোমার কথা গোপনেই বলো আর প্রকাশ্যে বলো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর রাখি। এরে নবীর উম্মতের দল, এই জন্য সাবধান। হাতের গোনা, চোখের গোনা, কানের গোনা, পায়ের গোনা, যৌবনের গোনা, সব গোনা থেকে নিজেকে হেফাজত করতে হবে। আল্লাহ বলেন, গোলাম 7টা গুণ যারা অর্জন করবে এরা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। 1 নাম্বার গুণ হলো খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করা। 2 নাম্বার গুণ হলো অনার্থক কাজ কর্ম থেকে নিজেকে হেফাজত করা। 3 নাম্বার হলো যাকাত আদায় করা। 4 নাম্বার গুণ, যেই নারী যেই পুরুষ তার লজ্জাস্থানের হেফাজত করবে, যৌবনটাকে হেফাজত করবে, বিবাহের আগে ইজাব কবলের আগে যেই মেয়েটা ভিন্ন পুরুষের সাথে মেলামেশা করবে না, যৌবনের চাহিদা পূরণ করার জন্য জিনার কাজে লিপ্ত হবে না। এরে জয়দুপুরের যুবক, আজ সমাজের মধ্যে তাকায় দেখো, বাল্য বিবাহের নামে হালাল বিধান বন্ধ করা হয়, অন্যদিকে জিনার মধ্যে উৎসাহ করা হয়। কথা বলেন ঠিক কিনা? সমাজে আজকে 18 বছরের নিচে নিজের মেয়েকে বিবাহ দিতে পারে না, প্রশাসনকে বাড়ির মধ্যে হাজির, ইউনু সাহেব হাজির হয়ে যায়, ডিউটি অফিসার হাজির হয়ে যায়। আমার বোন আয়শা মণি কালিয়াকোর উপজেলার মধ্যে যখন 13 বছরের মাদ্রাসার ছাত্রী দর্শনের শিকার হয়, হিন্দু যুবক যখন আমার বোনের চরিত্র নষ্ট করে, আমার বোনের ইজ্জতের উপরে আক্রমণ করে, তখন গাজীপুরের ডিসিএসপিরা নীরবতার ভূমিকা পালন করে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইয়েরা, 1971 সালে পাক হানাদার বাহিনী আমার মার ইজ্জতের উপর যখন আক্রমণ করেছে, আমার বোনের ইজ্জতের উপর যখন আক্রমণ করেছে, গ্রামে গঞ্জের শহরের স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এক মার ইজ্জতের উপর হামলা করেছে, লক্ষ লক্ষ মায়ের ইজ্জত রক্ষা করার জন্য রাজপথে আন্দোলন করেছে। 71-এর স্বাধীনতা হয়েছে। এখন আমি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করতে চাই, ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূসকে, আমার বোন আশামণির বয়স মাত্র 13 বছর, তাকে 3 দিন 3 রাত ফ্ল্যাট বাসার মধ্যে বন্দি করে রাখে, গণধর্ষণের শিকার করে। আজ আমার বোন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। এখনো পর্যন্ত অপরাধীদেরকে গ্রেফতার করার পরেও তাদের শাস্তির কোনো ফয়সালা হচ্ছে না। আমরা বলি, এই ইসকন হিন্দু যুবকের যদি বিচার না করা হয়, গাজীপুরের সমস্ত মসজিদের ইমাম, সমস্ত মুসল্লিদেরকে নিয়ে তাওহীদ জনতা রাজপথ দখল করব। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কথা বলে ঠিক কিনা? কারা কারা প্রস্তুত আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার যুবক ভাইয়েরা, বর্তমান প্রশাসন
স্বৈরাচারের ভূমিকা পালন করছে, ইসকনের পা চাটামি করে যাচ্ছে। আজকে প্রশাসন নিরপেক্ষ কোনো ভূমিকা পালন করছে না। আজকে 18 বছর মেয়ের বিবাহ যদি দেশের আইন ক্ষুণ্ণ হওয়ার কারণে বাল্য বিবাহের নামে বন্ধ করা হয়, তাহলে 13 বছরের আমার মেয়ে দর্শিতা হলে তার বিচার করা লাগবে কি লাগবে না? আমরা সর্বোচ্চ এই হিন্দু যুবকের মৃত্যুদণ্ড আমরা চাই। পরিশেষে আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই, সমাজের মধ্যে আজ ইমাম আলেমরা বিগত 16 বছরে গুমের শিকার হয়েছে, জেল খেটেছে, রিমান্ডে গিয়েছে, রাজপথে মাদ্রাসার ছাত্র দেখে এই দেশের তৌহিদি জনতা জুলাই আগস্টের আন্দোলনে শহীদ হয়েছে। তারপরেও টঙ্গীর মধ্যে মহিবুল্লাহ মিয়াজিকে গুম করে পঞ্চগড়ের সীমান্তে কারা নিয়েছে। প্রশাসন যদি স্পষ্টভাবে জাতির সামনে রিপোর্ট তৈরি না করে, আমরা গাজীপুরের তৌহিদি জনতা আলেমদের জন্য, ইসলামের জন্য, ইসকন নিষিদ্ধ করার জন্য রাজপথে নামতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা, ইসকন একটা সন্ত্রাসী সংগঠন। চট্টগ্রামের আদালত চত্বরে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে ইসকন সন্ত্রাস। সেই চেন্নাই আমার ভাই কৃষ্ণ দাস গ্রেফতার হয়েছে, কিন্তু জাতি তার বিচার দেখতে পায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো, যারা এই সমাজে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য ষড়যন্ত্র করছ, সাবধান হয়ে যাও। আমার মুসলিম যুবক কিছুদিন আগে তোমাদের মন্দিরের পূজার পাহারাদারিত্ব করেছে। গাজীপুরের মানুষ কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আমার মুসলিম যুবক যদি তোমাদের মন্দিরের পাহারা দিতে পারে, তোমরা কারা স্বাধীনতার পরে আমার মসজিদের খতিবকে গুম করবা? আমরা তা বরদাস্ত করব না। দিল্লির অগ্রাসন ভেঙ্গে তছনছ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান, আমরা কোনো তাগতি শক্তিকে ভয় করি না, আমরা ভয় করি একমাত্র আমাদের আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? ভয় পাইতেছেন? জোরে বলেন না, ভয় পাইতেছেন? ভয় করা লাগবে কাকে? আমি আল্লাহর নাম উচ্চারণ করে বলতে হবে। ভয় করতে হবে কাকে? তাগুত শক্তিকে আমরা ভয় করি না। দুনিয়ার পুলিশ প্রশাসন এটা সাময়িক নিরাপত্তার জন্য, আর আল্লাহর প্রশাসন 24 ঘন্টা তার গোলামকে নিরাপত্তা দান করে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, মুমিনের 4 নম্বর গুণ হলো চরিত্রের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা। আজকে কলেজ ইউনিভার্সিটির দিকে তাকাইলে দেখা যায় আমার যুবতী বোনটা বিবাহের আগে তার গর্ভে সন্তান চলে আসে। একটু কথা বলেন না, আছে না নাই? না বুঝার কারণে, না বুঝার কারণে প্রেমের ফান্দে পড়ে পরকিয়া করে আজ সমাজ রাষ্ট্র ধ্বংস হচ্ছে লজ্জাস্থানের হেফাজত না করার কারণে। আসুন আমরা আমাদের মেয়ে, আমরা আমাদের ছেলেদেরকে বয়স হওয়ার সাথে সাথে হালাল পন্থায় ইজাব কবুলের মাধ্যমে তাদের চরিত্র হেফাজতের জন্য বিবাহের জিম্মা গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি কি, না না না, আমার মাসুম এখনো বড় হয় নাই, কয়দিনের পোলা, অথচ মাসুম 4টা গার্লফ্রেন্ডের সাথে প্রেম করে। আর কথা কোন টাকা? নামই হলো মাসুম। নাম কি? এই ছেলেটার নামই হলো মাসুম। সে আর বালেগ হয় না, মাসুমই থাকে। মা বাবা কলেজ খরচের টাকা দেয়, গাড়ি ভাড়া দেয়, তারপরে টিউশনের টাকা দেয়। মাশাআল্লাহ, এগুলা থেকে বাছাই করে করে এমবি ঢুকায়। একটার সাথে প্রেম প্রীত করে না, 14টার সাথে লাইন মারে। কথা কোন ঠিক কিনা? সমাজ আর ধ্বংস হচ্ছে। আর মা বাবা বাসার মধ্যে বলে আমার মাসুম এখনো বয়স হয় নাই। প্রত্যেকটা বাবা মা আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে, কেন সন্তানকে বিবাহ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 4 নম্বর গুণ হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করা, চরিত্রের হেফাজত করা।
আল্লাহর রাসূল বলেন হাদিস শরীফের মধ্যে, যেই মুমিন তার জবানের হেফাজত করতে পারবে আর লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি তার জবানের হেফাজত আর লজ্জাস্থানের হেফাজতের জিম্মা গ্রহণ করবে, নবী বলেন ওই যুবক আর যুবতীর জান্নাতের জিম্মা আমি নবী গ্রহণ করে নিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যুবক তোমার চরিত্র কোথায় গিয়ে দাঁড় হয়েছে? খালাতো ভাই মামাতো বোনলিয়া ওই যে বিএমটি মেলার মধ্যে গিয়ে ঘুরে, কথা কয় না দিয়ে আর আওয়াজ করে কন্যা আছে না নাই? খালাতো ভাই মামাতো ভাই আরো চাচতো ভাই শালি লয়া নাচে সেটাই আবার দুলাভাই, ঠিক না? তাই ভাবি পালায় দেবর লয়া, তাই ভাবি পালায় দেবর লয়া, ভাইকে ছাড়িয়া তোরা দেখ দেখ রে চাহিয়া, গড়ের নারী রাস্তায় নামছে পর্দা সারিয়া, ঠিক না? যারা পরপুরুষের সাথে আজি মিলামিশার দায়, তাই তো বিয়ের আগেও তাদের ছেলে মেয়ে হয়নি। কথা কন না হয়নি? এই যে 14 ফেব্রুয়ারি মাঘমা ভালোবাসা দিবস, এত ভালোবাসা দিছে কয়দিন পরে বমি শুরু হয়ে যায়। কথা কয় না গা, এটা পেট আর হজম হয় না, বমি ডাইরেক্ট বমি আয়া পড়ে, পেটের ভিতরে আকাম করে দিছে। কিছুদিন পরে ওই ডাস্টবিনের নিচে মানুষের বাচ্চা পাওয়া যায়, কুত্তার মুখে মানুষের বাচ্চা পাওয়া যায়। কথা কন ঠিক কিনা জোরে কন? পরপুরুষের সাথে আজি মিলামিশার দায়, তাই তো বিয়ের আগেও তাদের ছেলে মেয়ে হয়। পরে কোন মাহাজন আসল বাবা পায় না খুঁজিয়া, তোরা দেখ দেখ রে চাহিয়া, গড়ে নারী রাস্তায় নামছে পর্দা সারিয়া। আওয়াজ করা ঠিক কিনা জোরে কও না? তবে প্রত্যেক মা বোন তো আর এমন খারাপ না, জগতে কিছু ভালো মানুষ মা মেয়ে থাকার কারণে আজকের এই ওয়াজ দোয়ার মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আজকে এই নগর ভবন এলাকাবাসী তার মার কথা স্মরণ করে, আব্বার কথা স্মরণ করে, ভাই বোনের কথা স্মরণ করে মাগফিরাতের জন্য ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে। এটাই প্রমাণ করে যে মানুষ ইসলাম মানলে দুনিয়াতেও শান্তি, আর এই শান্তির জায়গা থেকে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের শান্তিও আমরা দুনিয়ায় কামনা করি। কথা বলে ঠিক কিনা? আমরা আমাদের আপনজন, আমাদের প্রিয়জনের জন্য দোয়া করি। আমাদের মা বাবা আমাদেরকে কষ্ট করে এই দুনিয়ায় রেখে গেছে, তাদের জন্য একটু দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? আজকে যাদের মা নেই, যার বাবা নাই, ও যুবক, মার জন্য একটু দোয়া করার সময় তোমার নাই। আব্বার টাকা দিয়া দামি মোবাইল কিনছো, যে মোবাইলটার পিছনে সারা দিন তুমি ইন্টারনেটের গুনাহ করো। যুবক, তোমার পায়ে হাত রেখে বলি, গাজীপুরের মধ্যে এমন যুবক আছে দাড়ি কামায় না, টুপিও ফালায় না, নামাজ বাদ দেয় না, রাহমাতুল লিল আলামিন মদিনার রাসূলের সুন্নতের লেবাস ছাড়ে না, আজান হলে মসজিদে চলে যায়। পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ম্যাজিস্ট্রেটের মধ্যে বড় বড় এমন আল্লাহর বান্দা আছে একটা টাকা হারাম খায় না, আল্লাহর হুকুম পালন করে, নবীর রাসূলের তরিকা মতে চলে, খেলোয়াড়ের আদর্শ অনুযায়ী চুলের কাটিং দেয় নাই, দাড়ির কাটিং দেয় নাই, নিজের পোশাকটা নেইমার আর মেসির গেঞ্জি পরে না। ও নগর ভবন এলাকার যুবক ভাইয়েরা, বলো না এমন আদর্শের যুবক আপনাদের কাছে পড়ে আছে না নাই? এরে যুবক, রিক্সাওয়ালা যদি নামাজ আদায় করতে পারে, ভ্যানওয়ালা যদি নামাজ আদায় করতে পারে, হোটেলের কর্মচারী যদি নামাজ পড়তে পারে, যুবক তুমি কেন পারবা না? আমি নয়নপুরি তোমার পায়ে হাত রেখে বলি, আজকের এই নগর ভবনের মাহফিলে আল্লাহর কাছে তওবা করো। ওরে দয়ার মালিক, জীবনে কত নামাজ ছেড়েছি আল্লাহ, আর
আর জীবনে নামাজ বাদ দিব না, নবীর সুন্নতের দাড়ির মধ্যে ব্লাড লাগাইব না, একটা টাকাও হারামের খাইব না, মা বাবার অবাধ্য চলব না, বড়দের সাথে বেয়াদবি করব না, আলেমদের বিরুদ্ধে যাব না। আল্লাহ গো তোমার কাছে তওবা করি। আল্লাহর কাছে যখন গোলাম তওবা করে চোখের পানিগুলো ছেড়ে দেয়, মহান আল্লাহ তাআলা চোখের পানি নাকের সীমানা ক্রস করার আগে অতীতের গুনাহগুলি মাফ করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা। মাছ বাজারে গেলে আল্লাহ পাওয়া যায় না, দুধ বাজারে গেলে আল্লাহ পাওয়া যায় না, মার্কেটে গেলে আল্লাহ পাওয়া যায় না। কোথায় আল্লাহ পাওয়া যায়? আল্লাহওয়ালাদের সোহবতে গেলে আল্লাহ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আলেমদের কাছে যাও, আলেমদের সামনে বসো। সোহবত থেকে সাহাবা, নবীর সাহাবীরা নবীর সামনে বসেছে, নবী যেভাবে বলেছেন তারা ওইভাবে চলেছে, এদের জীবন দুনিয়ায় সফল। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ওরে গাজীপুরের মুসলমান শোনো, আল্লাহ সাহাবা ইকরামদের প্রতি সন্তুষ্ট হয়া কোরআনে আয়াত নাজিল করে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আমার প্রতি রাজি, খুশি হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা এমন এক জীবন পরিচালনা করছি, আমাদের নামাজের খবর নাই, হালাল হারামের খবর নাই, বিবিটা পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, সন্তান নামাজি না, গড়ের ভিতরে ইসলাম নাই, আমার চালচলনে ইসলাম নাই। শুধু মসজিদে আসছি ইসলাম মানি, মাহফিলে আসছি ইসলাম মানি, না না না। আল্লাহ বলেন, গোলাম আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে কি তোমরা আমার কোরআনের কিছু মানো আর কিছু মানো না? তা হবে না। মানলে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল করো, ইসলামের প্রতিটা বিধান মেনে নাও। ইসলামের প্রতিটা বিধান যদি মেনে চলতে পারো, দুনিয়া তো শান্তি, পরকালে শান্তির জায়গা জান্নাত দিবেন কে? জোরে বলেন না কে?